নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব ধনু রাশি নিয়ে। জানুয়ারি মাসের শেষ 12টা দিন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে যে 7টি ঘটনা ঘটবেই তা নিয়েই আজকের আমার এই আলোচনা। এই 7টি দিক, 7টি অবস্থান হতে পারে, দৃষ্টিভঙ্গি হতে পারে, পদক্ষেপ হতে পারে। এই 7টা দিক নিয়েই আমি আলোচনা করব এবং 7টি ঘটনাকেই তুলে ধরব। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি যে ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু বুধের আন্ডারে রয়েছে, মিথুনের ঘরে। সেই বুধ কিন্তু এখন রাজযোগের আন্ডারে চলে গেছে। এর ফলে ধনুরাশির জাতক জাতিকাদের যে অস্থিরতা, ধনুরাশির জাতক জাতিকাদের যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হওয়া জীবনের যে কোনো দিকে, 1 থেকে 11th হাউস পর্যন্ত, এই যে 11টা ঘর রিপ্রেজেন্ট করছে আমাদের 11টা দিককে, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে 2nd হাউস কিন্তু ধনুরাশির অত্যন্ত বলবান হয়ে যাচ্ছে। 2nd হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গাকে বুঝি, 2nd হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গাকে বুঝি এবং দৃষ্টিভঙ্গির জায়গাকেও বুঝি। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক যে উন্নতি, সেটা কিন্তু এই 12টা দিনেই তো কেবল উন্নতি হয় তা নয়, কিন্তু এই 12টা দিনে তার যে অপরচুনিটি গুলো এবং সেইগুলোকে ব্যবহার করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। এবং যদি দৃষ্টিভঙ্গির জায়গা থেকেও দেখা যায় তাহলে অত্যন্ত সদর্থক দৃষ্টিভঙ্গি হবে, কেননা সেখানে কিন্তু শুক্রাদিত্য যোগ যেমন সৃষ্টি হচ্ছে, সেরকম বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এবং শনি বুধের কম্বিনেশন অত্যন্ত গভীরতা নিয়ে আসে, ডেপথ নিয়ে আসে। শুক্রাদিত্য যে যোগ, সেই যোগ কিন্তু দুটো দিককে অত্যন্ত শক্তিশালী করে দেবে, সেটা আমি বহুবার বলেছি। ফার্স্ট অর্থনৈতিক জায়গা, ধনুরাশির ক্ষেত্রে 2nd হাউস কিন্তু এই শুক্রাদিত্য যোগ করছে, বুধাদিত্য যোগ করছে। আর দ্বিতীয়টা হচ্ছে সম্পর্কের জায়গা। এখন বুধাদিত্য যোগ মানে এই যে শুক্রাদিত্য যোগের পজিটিভ ইনফ্লুয়েন্স, সেটাকে বাড়িয়ে দেওয়া, কেননা যে কোনো অবস্থানকে বাড়িয়ে দেওয়া কিন্তু বুধাদিত্য যোগের লক্ষণ এবং কার্যকারিতা। তাহলে তুলা রাশি, আমাদের ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2nd হাউস অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। 3rd হাউস যদি খুব ভালো মতন দেখা যায়, মানসিকতা মনোভাবের যে জায়গাটা, সেই 3rd হাউসের ক্ষেত্রে কিন্তু রাহু এবং চন্দ্রের অবস্থান প্রথমে, তারপর চন্দ্র ট্রানজিট করে সেই বৃহস্পতির ঘরেই কিন্তু চলে যাচ্ছে। তাহলে প্রথম কয়েকটা দিন আমি যদি দেখি, তাহলে কিছুটা ইলিউশন, আবেগ, ইমোশন বা মানসিক অস্থিরতা থাকলেও সেটা কিন্তু কয়েকটা দিন পরে, মানে 12 দিনের মধ্যে 2-3টে দিন পর থেকেই কিন্তু এর পরিবর্তন আসতে শুরু করবে। এবং যেহেতু এই দুটি ঘরেই কিন্তু শনির সম্পর্ক রয়েছে, কেননা কুম্ভের অধিপতি গ্রহ শনি আর মীনের ঘরে ফিজিক্যালি শনি বসে আছে, তাই জন্য ডেফিনিট ভাবে কিন্তু এই অস্থিরতাটা কন্ট্রোল হয়ে যাবে। কন্ট্রোলটা হবে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের যে নিয়মানুবর্তিতা,
ধনুরাশির জাতক জাতিকাদের বাস্তব বোধ, কঠোর কঠিন পরিশ্রম এবং কমিউনিকেশনের মধ্যে দিয়ে পরিবর্তন এমনি এমনি হয় না। নৃত্য দুর্বাত্তাস্তিয়ত্তিন্ত্রায় ত্রত্তা প্রাপ্য প্রপিত্তানৈরত্তং নৈতি নত্তা নৈয়ত্তে ঔরত্তের যাইয়ততে কৃত্তা আনন্দ ঋষত্ব ব্যতিরিতৈয়ত্তা। শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছিলেন যে ব্যক্তিকেন্দ্রিক মানুষ, সমাজ, রাষ্ট্র, দেশ সবকিছু পরিবর্তিত হয় কর্মের মধ্যে দিয়ে। তাহলে তারাই কিন্তু তাদের প্রচেষ্টা দ্বারাই কিন্তু এই যে ফ্লাকচুয়েশন, স্ক্যাটারলি মুভ করা বা অস্থিরতা, মেন্টাল যে অস্থিরতা, মানসিক যে অস্থিরতা, সেটাকে কিন্তু তারা স্টেবিলিটিতে বা স্টেবল করতে সমর্থ হবে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 1 2 3 4, 4 নাম্বার ঘরটা কিন্তু যখনই চন্দ্রের অবস্থান পরিবর্তন হবে, 4 নাম্বার ঘরটা অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে। 4 নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গাটা বোঝা যায়। তাহলে জীবনের আনন্দের জায়গাটা ইনক্রিজ করবে, মাতৃ প্রভাব পজিটিভ ভাবে ইনক্রিজ করবে এবং আমার ব্যক্তিগত জীবন সমৃদ্ধশালী হবে। এবং 4th হাউস থেকে কিন্তু আমি যে সফলতাটা চাইছি, সেই সফলতাটা চাওয়ার পেছনে আমার কতটুকু পরিশ্রম রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই পরিশ্রমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 2nd হাউসে যে মঙ্গল বসে রয়েছে তা কিন্তু 1 2 3 4 5 5th হাউসের অধিপতি গ্রহ। তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে সফলতার জায়গাটা ওই 20 তারিখ থেকে শুরু হচ্ছে, 22-23 তারিখের পর থেকে অত্যন্ত পজিটিভ, একদম এন্ড অফ জানুয়ারি পর্যন্ত। এখানে মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স কাজ করবে না, কেননা আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, মঙ্গল 9-3-9-5 কানেকশনের মধ্যে দিয়ে বুধের সাথে সম্পর্ক তার থাকলেও, যেহেতু ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বুধের ঘরে বসে রয়েছে এবং বুধ যেহেতু শনি কানেকশন ক্রিয়েট করেছে, সুতরাং শনি যখন উচ্চস্থ হয়ে যায় তখন শনির সান্নিধ্যে যা যা গ্রহ আসে বা দৃষ্টিতে 3 7 10 যা যা দৃষ্টি আসে সেইগুলোকে কিন্তু পজিটিভ করে দেয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এখন প্রশ্ন করা যেতেই পারে যে 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ তো মঙ্গল, আবার 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, 12 নম্বর ঘর মানে তো ব্যয়ের স্থান, কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন রাজযোগের আন্ডারে চলে এলো, আমি আগেই বলেছি রাজযোগটা অত্যন্ত শক্তিশালী রাজযোগ এবং যেহেতু উচ্চস্থ শনির ঘরেই কিন্তু রাজযোগ সৃষ্টি হয়েছে, মঙ্গলের ব্যাড রিফ্লেকশন এক্ষেত্রে এলো না। এবার আমি যদি অন্য দিক দিয়েও দেখি, তাহলে 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু রবির সাথে বসে রয়েছে, রাজযোগ সৃষ্টি করেছে কিন্তু রবি, শুক্রও আছে কিন্তু রবি করেছে। সুতরাং উচ্চস্থ সূর্য যেখানে বসে থাকে সেখানে মঙ্গল কিন্তু কখনো প্রভাব বিস্তার করতে পারে না, মঙ্গলের পাওয়ার লেস হয়ে যায়। কেন না, সূর্য হচ্ছে অগ্নুৎপাত, আগ্নেয়গিরি, আর মঙ্গল হচ্ছে আগুনের গোলা, অগ্নুৎপাতের সামনে আগুনের গোলা টিকতে পারে না। তাহলে রাজযোগের আন্ডারে যখনই মঙ্গল চলে এলো, মঙ্গলের ব্যাড রিফ্লেকশন 12 নম্বর ঘরকে যে রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু অফ হয়ে গেল, এটা বোঝার প্রয়োজন আছে। তাই জন্য 5 নম্বর ঘর কিন্তু অতীব উচ্চস্থ হয়ে গেল, কেননা সেখানে মঙ্গলকে রিপ্রেজেন্ট করতে শুরু করলো কিন্তু রবি, এবং তার ফলে কি হয়ে গেল, সোর্স অফ ইনকামটা একাধিক জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার যে অবস্থান, সেই অবস্থানটা ইনক্রিজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রকে আমি প্রভাবিত করব সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার কর্মের মধ্যে দিয়ে, আর আমার যুক্তি বুদ্ধির মধ্যে দিয়ে, আর আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে। এবং শুক্র যেহেতু সেখানে রয়েছে, লাক্সারিয়াস লাইফ লিড করা, আমি আগেও বলেছি যে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে শুধুমাত্র যে ওভারকাম করব তা নয়, ওভারকাম করার পরেও কিন্তু জৈবিক চাহিদা সমৃদ্ধ আমাদের জীবনকে করবে। আমরা সমৃদ্ধশালী হব যদি ধনু রাশির জাতক জাতিকা হয়ে থাকি। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই যে সফলতাটা,
এতটাই স্টেবল হবে যে সেটা কিন্তু সুদূর প্রসারী হবে। আমি আগেও কিন্তু 2026 নিয়ে বলার সময় বলেছিলাম যে এই 2026টা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ একটা বছর। কেমন এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি দেখা যায় সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে, তার কারণ 1-6-10 কানেকশন যদি দেখা যায়, 10 আমাদের 6 নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের সার্ভিসের জায়গাটাকে বুঝি, তাহলে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহকে যদি দেখা যায় 1 2 3 4 5 6, 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু সেকেন্ড হাউসে বসে রয়েছে এবং শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি করছে এবং বুধের সাথেও বসে রয়েছে, শনির ঘরেও বসে রয়েছে। তাহলে সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। যারা কাজ খুঁজছো তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, যারা কাজ করছো তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। কিন্তু আমি আগেও বলেছি, যখন রবি শনির দ্বারা প্রভাবিত হয়ে যায় তখন সরকারি ক্ষেত্রে সেরকম অপরচুনিটি বা সরকারি ক্ষেত্রে যাওয়া উচিত নয়। সরকারি তুল্য চাকরি, আন্ডারটেকিং চাকরি, তারপরে আমাদের বেসরকারি চাকরি অত্যন্ত পজিটিভ আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। আবার যদি খুব ভালো মতন আমি দেখি, এই ধনুরাশির অধিপতি গ্রহ কিন্তু 7 নাম্বার ঘরে বসে রয়েছে এবং 1 2 3 4 5 6 7 সেই ধনুকেই কিন্তু যখন হিট করছে, তাহলে একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস অপরচুনিটি প্রচুর আসবে। কেননা আমি তখনই অপশনাল হয়ে যাই যখন আমার হাতে প্রচুর অপশন থাকে। অপশনটা আসছে মানেটাই হচ্ছে অপরচুনিটি প্রচুর আসছে এবং সোর্স অফ ইনকামের জায়গাটাও কিন্তু প্রচুর লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমি সেই অপরচুনিটিগুলো কিভাবে হ্যান্ডেল করছি। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে চন্দ্র বৃহস্পতির ঘরে যখনই ট্রানজিট করছে তখন এই যে গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে, তার মানে সিদ্ধান্তকে আমি সঠিক মতন, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সঠিক হচ্ছে এবং অপরচুনিটি গুলোকে আমি সঠিক মতন কাজে লাগাতে পারছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ইম্পর্টেন্ট জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে শনি যেহেতু উচ্চস্থ 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ চন্দ্র কিন্তু সেক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দিতে পারল না। তার ফলে আমার যে মনের বা দৃষ্টিভঙ্গির বা আমার মানসিকতা মনোভাবের যে ডিক্রিজ হয়ে যাবার জায়গা, সেটা কিন্তু প্রতিরোধ করে দিল শনি। বুঝতে হবে, ক্যালকুলেশন গুলো বোঝার প্রয়োজন আছে। আমি যদি 9 নাম্বার ঘরটা দেখি, 9 নাম্বার ঘর মানে এমনিতেই কিন্তু আমি বারবার ধরে বলেছি যে পালন কর্তার ঘর, অর্থাৎ গুরু, টিচার, পথপ্রদর্শক, বাবাও হতে পারে। তাহলে এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেল এবং সংযোগের জায়গাও কিন্তু লক্ষ্য করা হয়, তাহলে সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে গেল। কেন না 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহই কিন্তু রাজযোগ সৃষ্টি করেছে। তাহলে সংযোগ, অপরচুনিটি বিপুল পরিমাণে আসবে, ভালো ভালো আসবে, সেটাকে আমি কিন্তু ব্যবহার করার কৌশলও জানবো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে সংযোগের জায়গাগুলো, সেখান থেকে আমি স্যাটিসফাই হব। কেন না কেতুকে কিন্তু বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, রবির ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, তাহলে কেতু পাওয়ারফুল হয়ে গেল এবং স্যাটিসফ্যাকশনের কারকতা, তাহলে 9th হাউস থেকে স্যাটিসফাই হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু রবি রিপ্রেজেন্ট করে বাবাকে, মানে জনককে, যার ঔরসজাত সন্তান আমি, তাহলে বাবা থেকে শুরু করে গুরু, টিচার, পথ প্রদর্শকদের যে পজিটিভ ভাইব্রেশন, সেটাও কিন্তু আমাকে সমৃদ্ধ করবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। আবার যদি আমি 9th হাউসটা খুব পজিটিভ ভাবে দেখি, তাহলে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। এবং এই যে প্রেমজ সম্পর্কের মধ্যে যে আমাদের রেসপেক্টের জায়গা এবং একটা লেন্দি প্রসেস, একটা সম্পর্ক, বিশ্বাসের জায়গা, মর্যাদার জায়গা, এটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ হয়ে রয়েছে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সম্পর্কটা পরবর্তীকালে আরো বৃহৎ একটা সম্পর্কে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ
আমার প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ নিয়ে আলোচনা করতে চাই, অবশ্যই কিন্তু করা যেতে পারে। আর এমনিতেও কিন্তু দেখে শুনে বিবাহের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এই 12টা দিন কিন্তু পজিটিভ হচ্ছে। এবার যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি 1 2 3 4 5 6 7 8 9 10, এবার যদি 10 নাম্বার ঘরটা আমি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন শনির ঘরে কানেক্ট ক্রিয়েট করছে এবং বুধ এবং সূর্যের সাথে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, তাহলে 10 নাম্বার ঘর মানে আমি বারবার ধরে বলেছি ক্ষেত্রের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত এই যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে, তাই তো 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে এই যে 1 থেকে 11 পর্যন্ত আমার যে 11টা ভাব বা 11টা দিক রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে, সেই জায়গায় পজিটিভ রেজাল্ট আমি পাবোই না যদি 10 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে 10 নাম্বার ঘরটা পজিটিভ হয়ে গেল এবং যেহেতু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে মানে ইনক্রিজ হচ্ছে, তাহলে 11টা যে ভাব, এই ভাবের মধ্যে যদি কোনো অস্থিরতা, যদি কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু আস্তে আস্তে অফ হয়ে গিয়ে স্টেবল লাইফ হবে এবং সেই জায়গাগুলো ইনক্রিজ হতে শুরু করবে পজিটিভ ভাবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুত্বের জায়গাটাও কিন্তু আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, কারণ 10th হাউসকেও কিন্তু হিট করছে 11th হাউসের অধিপতি গ্রহ। এবং যখনই 10th হাউস পজিটিভ হয়ে গেল, আমার যদি আমি 1 নম্বর ঘর থেকে 2nd হাউস অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা, 3rd হাউস মানসিকতা মনোভাবের জায়গা, 4th হাউস আমার ব্যক্তিগত জীবনের জায়গা, 5th হাউস আমার সন্তানই বলা হোক, সফলতাই বলা হোক, 6th হাউস আমার সার্ভিসের জায়গা। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার যদি কোনো ঋণ আছে, ঋণে আমি জর্জরিত হয়ে রয়েছি, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা বেরিয়ে আসবে এই 12টা দিনের মধ্যে। আমার কোনো অসুস্থতা দেখা যাচ্ছে, ওষুধ খাচ্ছি কাজ করছে না, এই 12টা দিনে আমি সার্ভাইভ করতে শুরু করব। গুপ্ত শত্রুদের দ্বারা আমি জেরবার হয়ে যাচ্ছি, আমি দেখব যে এই 12টা দিন কিন্তু শত্রুরা কোনো কিচ্ছু করতে পারবে না, বরং বশীভূত হয়ে যাবে। এবং প্রপার যে গাইড করার মানুষ অর্থাৎ গুরু, টিচার, পথপ্রদর্শকদের অত্যন্ত পজিটিভ ভূমিকা থাকবে এবং তাদের সাথে কানেকশনও আমার কিন্তু অত্যন্ত পজিটিভ হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 11th হাউস অত্যন্ত উচ্চস্থ, কেননা 11th হাউসের অধিপতি গ্রহ হচ্ছে কে? শুক্র। তাহলে কর্মফলের জায়গাটা, সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমার সফলতার জায়গাটা কি হবে? আমার অড সিচুয়েশন, বিশেষ করে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে তারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবে যারা কিন্তু অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা সম্পর্কের মধ্যে দিয়ে হতে পারে, সেটা আমাদের অর্থনৈতিক জায়গা দিয়ে হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সেপারেশনের জায়গা চলে আসছে, বিশ্বাসের অভাব, মর্যাদার অভাব, এই জায়গাটা চলে আসছে, একসাথে আর থাকা যাচ্ছে না। আমি সার্বিক মতে আলোচনা করছি, তবুও বলছি মিলিয়ে নেবেন। এই আমরা যদি চাই, মানে মানুষ যদি চায়, তাহলে অবশ্যই কিন্তু তারা আবার কাছে এসে আবার কিন্তু তাদের মধ্যে বিশ্বাসের জায়গা, মর্যাদার জায়গা এবং তুমি এবং আমি মিলে আমরার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখা গেল 10 জনের মধ্যে 8 জন বন্ধু এমনি সুখের পায়রা, কিন্তু 2 জন বন্ধু যখন প্রপার বন্ধু হবে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর এমন অনেক মানুষ দেখা যাচ্ছে আমার সাথে মোটামুটি পরিচয়, এই সময় কিন্তু তাদের অবদান বন্ধুত্বকেও ছাপিয়ে যাবে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আর আমি আগেই যেটা বললাম, এই যে আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হওয়া, মঙ্গল 12 নম্বর ঘরে থাকুক আর রবি নেগেটিভ ভাবে উচ্চস্থ থাকুক, একই ফল দেয়। কি? আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে দেয়। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলেই কি হয়? আমার মতন করে আমি সবকিছু দেখি, তখন কি হয়? তখন কিন্তু আমার মধ্যে ইগো প্রবলেম সৃষ্টি হয়, ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি, তার ফলে আমি অ্যাডজাস্ট করতে পারি না, কম্প্রোমাইজ করতে পারি না, স্যাক্রিফাইস করতে পারি না। কিন্তু এই জায়গায় রাজযোগের আন্ডারে যেহেতু মঙ্গল চলে গেছে, এটা বোঝার প্রয়োজন আছে। রাজযোগের আন্ডারে মঙ্গল যাওয়াটাই কেবল নয়, প্রথমত রাজযোগের আন্ডারে মঙ্গল চলে গেছে এবং পজিটিভ শনির ভাইব্রেশন আসছে
তাহলে মঙ্গলের ব্যাড রিফ্লেকশন এলো না। দ্বিতীয়ত উচ্চস্থ সূর্যের সাথে যখন বসে রয়েছে তখন সূর্য মঙ্গলকে গ্রাস করে নেওয়ার ফলে মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্সটাই এলো না, সেক্ষেত্রে কিন্তু সূর্য বলবান হয়ে গেল। আর সূর্য উচ্চস্থ হয়ে থাকার জন্য কখনোই কিন্তু নেগেটিভ ভাবে উচ্চস্থ নয়, কিন্তু রাজ্যক সৃষ্টি করে উচ্চস্থ হয়ে রয়েছে। সুতরাং কখনোই কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা কোনো মতেই কিন্তু সৃষ্টি হবে না, বরং অ্যাডজাস্ট করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, এবং দেখা যাবে যে সিচুয়েশনটা রয়েছে, যে পরিবেশটা রয়েছে, সেটা কর্মের হতে পারে, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হতে পারে, তার দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে। এই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই। নমস্কার।